প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি জেনারেল পেপার CC4 GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1950। তো এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। তো তোমাদের অনলাইন ক্লাস শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই। তোমরা যারা হিস্ট্রি জেনারেল পেপারের অনলাইন ক্লাস নিতে চাও তারা যোগাযোগ করতে পারো। তোমাদের ক্লাসগুলো অনলাইনে যে হবে সেখানে থাকবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, প্রত্যেকটা লাইন ধরে তোমাদের বোঝানো হবে এবং তারপরেই তোমাদের PDF নোটস দেওয়া হবে। এবং তোমাদের রেমুনারেশনও অন্যান্য জায়গা থেকে প্রচুর পরিমাণে কম। অন্য জায়গায় তোমাদের যা ফিস নেওয়া হয় তার থেকে কম তোমরা ফিসে পড়তে পারবে। তো মান্থলি 160 থেকে 170 রুপিস মান্থলি চার্জ রয়েছে। তোমরা মাসে পড়তে পারো, 2 মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে। তো তোমরা যারা ইচ্ছুক, যারা চাইছো যে ভালো টিউশন নিতে চাই কম রেমুনারেশনের বিনিময়, তারা যোগাযোগ করতে পারো। এমন ধারণা অনেকের জন্মায় যে এখানে কম নেওয়া হচ্ছে মানে সেই কোয়ালিটির পড়ানো হয় না। 1 মাস পড়ে দেখো, বুঝতে পারবে কীরকম ধরনের এখানে পড়ানো বা ক্লাস করানো হয়। তোমাদের যা যা করানো হবে সেইখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে এবং তোমাদের যদি মনে হয় যারা বেশি পড়তে চাও তাদের জন্য ব্যবস্থা রয়েছে, যারা বলছো না স্যার আমি কম পড়ে ভালো নম্বর তুলতে চাই তাদের জন্য ব্যবস্থা রয়েছে। কোনো ছাত্রছাত্রীদেরই ঠকানো হয় না। অনেকে পড়তে চায়, তাদেরকে 4-5টা কোশ্চেন দিয়ে নোটস দিয়ে ছেড়ে দেবো তেমন কিন্তু পড়ানো হয় না। যাই হোক, আমি আজকের আলোচনায় যেটি বলবো, আর অবশ্যই তোমরা মনে রাখবে বিগত কিন্তু 5-6 বছর ধরে কিন্তু পিপি স্টাডি ক্লাস সাজেশন দিয়ে আসছে। অন্যান্য চ্যানেল কিন্তু সেগুলো করে না, ঠিক আছে? অন্যান্য চ্যানেলে টিউশনি নেওয়ার আগে 2-3বার ভেবে নাও, বুঝে নাও যে সেখানে কী কোয়ালিটির পাচ্ছ, সেখানে গিয়ে সাপ্লি পাচ্ছ কি না, ঠিক আছে? তো দেখে নাও 10 নম্বরের যে প্রশ্নগুলো আমরা পড়বো, কী কী প্রশ্ন পড়বো। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 মার্কস। দেখে নাও, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী? অথবা তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এবং 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই 4 এবং 5 নম্বরের প্রশ্নটি। এই 4 ও 5 নম্বর প্রশ্নটি পড়লে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। চলে আসবো 6 নম্বর প্রশ্নে। শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে 19বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। চলে আসবো পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 1946 সালের নৌ বিদ্রোহ সম্বন্ধে লেখো। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে তোমাদের করতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা গুরুত্ব আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এখানে 13টি প্রশ্ন মাত্র দেওয়া হয়েছে 10 নম্বরের। এখন থেকে তোমরা যদি পড়ো এই 13টি প্রশ্ন অনায়াসে তোমরা পড়ে নিতে পারবে। এই প্রশ্নগুলো এখন থেকে তোমরা রেডি করতে থাকো। আর যারা মনে করছো স্যার আপনার কাছে অনলাইনে ক্লাস করব, তারা খুব শীঘ্রই তোমরা জয়েন করো। আমাদের কিন্তু প্রত্যেকটা অনলাইন ব্যাচেও কিন্তু বেশি জন নেওয়া হয় না, খুব কম পরিমাণে ব্যাচ নিয়ে আলাদা আলাদা টাইমিংয়ে কিন্তু করানো হয়। তাই ফার্স্ট ব্যাচে ঢুকতে হলে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। তোমাদের অ্যাডমিশন নেওয়ার পরেই আমাদের অনলাইন ক্লাস গ্রুপে জয়েন করে নেওয়া হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তার আগে বলি, যারা মনে করছো স্যার আমরা বই কিনবো, কোন রাইটারে বই কিনলে আমরা প্রশ্ন কমন পাবো বা প্রশ্নগুলোর উত্তর পাবো, তোমাদের সেই সংক্রান্ত ভিডিও এবং সম্পূর্ণ সিলেবাসে ভিডিও নিয়ে একটি আলোচনা করা হয়েছে। তোমরা সেই ভিডিওটি দেখবে,
তোমরা সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, এবং 5 নম্বরের প্রশ্নে যে সাজেশান দেওয়া হয়েছে তারও ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা গিয়ে সেটি দেখে নাও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের এডুকেশনের জেনারেল পেপারেরও অনলাইন ক্লাস হবে, এবং পলিটিক্যাল সায়েন্সেরও জেনারেল পেপারে অনলাইন ক্লাস হবে। তোমরা সেগুলো যোগাযোগ করো, এবং বাকি সমস্ত যে পেপারগুলো রয়েছে ম্যাক্সিমামই তার পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও তোমরা কালেক্ট করে নিতে পারো সামান্য রেমুনারেশনের বিনিময়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।